বাড়িতে যখন কোনো মঙ্গল অনুষ্ঠান হয় তখন সবার আগে যে কাজটা করা হয় সেটা হচ্ছে দ্বারঘট স্থাপন। আর দেখো কলা গাছগুলোকে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছিল রঞ্জন আর হরষিত। কত ফুল, কত আলো আজকে বাড়িতে। অনেক দিন পর এত সুন্দর করে বাড়িটাকে সাজানো হয়েছে। আর হবে নাই বা কেন, বাড়িতে যে মহাপ্রভুর আগমন হচ্ছে তাই জন্য তো বাড়িটা এত সুন্দর করে সাজানো। রজনীগন্ধার মালাগুলো তো দেখার মতন ছিল। ঠাকুরের জন্য ছোট্ট ছোট্ট করে ওরা নিজের হাতে গেঁথেছিল। কি যে অপূর্ব লাগছিল যখন ঠাকুরের গলায় সেগুলো পরানো হয়েছে। ব্যাগ ভর্তি ফুল, চারিদিকে এত ফুল আমাদের বাড়িতে কোনো দিনও হয়নি। এই প্রথম এত সুন্দর ফুল দিয়ে, বরং এত বেশি ফুল দিয়ে সাজানো হয়েছে। মন্দিরটাকেও তো এত ভালো করে ওরা সাজাচ্ছিল। আর এখানে আমার মেয়েও কিন্তু ওদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছিল, কিভাবে হেল্প করা যায় দাদাদেরকে। সবাই মিলে এত ভালোভাবে ঠাকুরের মন্দিরটা সাজিয়েছিল, আমার মনটা ভরে গেছে। আর দেখো এখানে ফুলের মালা গাঁথছে, কত রকমের ফুল। এদিকে চলছে ফুলের মালা গাঁথা, আর এদিকে দেখো লাডো আদর খাচ্ছে কোলে বসে। আর ওর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটুখানি লিকার চা। সেও নাকি সন্ধেবেলায় চা খাবে। কি করা যাবে, দিদিরা আবদার করে দিয়েছে, যত্ন করে দিয়েছে, তাকে তো খেতেই হবে। কথায় বলে ভগবানের কাছে ভক্তের সমস্ত আবদার খাটে। আর যেখানে ভক্তি থাকে সেখানে বলো কি না করা যায়। দেখো ঠাকুরগুলোকে কত সুন্দর করে সাজানো হয়েছে। ছোট্ট ছোট্ট গোড়ের মালাগুলো এত ভালো লাগছে, মনে হচ্ছে ঠাকুরগুলোকে দিকে যখনই ফুলগুলো দিয়ে সাজানো হয় ঠাকুরগুলো যেন অন্যরকম সুন্দর লাগে। প্রত্যেক দিন তো এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজিয়ে উঠতে পারি না, তবে যখন যখন ঠাকুরকে এরকমভাবে সাজানো হয় তখন যেন তাদের থেকে চোখ সরানো যায় না, আরও বেশি সুন্দর হয়ে যায়। সব সময় ইচ্ছা করে যদি এরমভাবে একটু সাজিয়ে গুজিয়ে রাখতে পারতাম, হয়ে ওঠে না। শুধুমাত্র বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ মুহূর্তেই হয়। তবে এবছর যেন একটু বেশিই ফুল নিয়ে এসেছে। আর এতগুলো ফুল দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা, আমার কি যে ভালো লেগেছে। একদিকে চলছে মণ্ডপ সাজানো আর একদিকে চলছে কীর্তন। এত দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে আজকে আমাদের বাড়িতে, কত আনন্দ হচ্ছে। কীর্তনের অধিবাসে রায়বাবু যে মন খুলে আনন্দ করে করতাল বাজাচ্ছে, সত্যি এই আনন্দের মুহূর্তটা দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। কত মানুষ অপেক্ষা করে থাকে আসবে বলে, আর আমরা অপেক্ষা করে থাকি কবে তাদের পাবো। কীর্তন শুনতে শুনতে আমরা কিন্তু এদিকে প্রসাদটা গুছিয়ে ফেলছি। অধিবাসে আমাদের ভগবানকে নিবেদন করা হয় লুচি আর সুজির পায়েস, ফল আর মিষ্টি তো আছেই। কুসুম কিন্তু মন দিয়ে লুচিগুলো খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। কোনো পূজা অর্চনায় কিন্তু আমাদের মনে অনেকটা পজিটিভিটি এনে দেয়, অনেক দুঃখকে দূরে সরিয়ে ফেলতে পারে, অনেক কষ্টকে ভুলিয়ে রাখতে সাহায্য করে। আর দেখো আমাদের নতুন ঠাকুর ঘরটা খুব সামান্য, খুব ছোট, মন দিয়ে গড়া। আসলে ভগবান তো থাকে হৃদয়ে, সেই হৃদয়টা যখন অনেকটা বড় থাকে সেখানে কোনো অসুবিধা হয় না ভগবানের বসতে। আর যেরকম মনে করেছি সেরকমটুকুই করে দিয়েছেন ঠাকুর। না, আমার ভিডিও করার কোনো সময় ছিল না, তবে আমার কিছু নাতি নাতনি ছিল, তারা কিন্তু খুব আনন্দের সাথে ভিডিওগুলো করেছে এবং পরে আমাকে এগুলো দিয়েছে। ওদেরকে ধন্যবাদ জানাই যে এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করা। আমি আর রায়বাবু এখানে খোল মঙ্গলের জন্য বসছিলাম। তার আগে রায়বাবু ধুতিগুলো দিয়ে খোল মঙ্গল করছিল অনেক আগ্রহের সাথে, অনেক আনন্দের সাথে। আয়োজনের অনেক ত্রুটি আছে, তবে আন্তরিকতার বা ভক্তির কোনো ত্রুটি তিনি রাখেন না। রায়বাবুর একটা গুণ আমার প্রকাশ্যে বলতেই হয়, প্রতিটা জিনিস যেন নিখুঁত হয়, কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সে ভক্তির সাথে কোনো কার্পণ্যতা করতে পারে না।
সে কখনোই কোনো নিয়মকানুনের সাথে সে কম্প্রোমাইজ করতে পারে না। আমি যদিও বা অতটা কিছু জানি না, তবে ওর সাথে থেকে থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। আশা রাখি আগামী দিনে আরও কিছু জানতে পারবো, আরও কিছু শিখতে পারবো। প্রতিটা ভালো কিছু নিতে কার না ভালো লাগে। আমরা প্রতিটা মানুষই ঈশ্বরের কাছে দ্বারস্থ হই আমাদের জীবনকে সমৃদ্ধ করতে, আমাদের নিজেদেরকে ভালো রাখতে, পরিবার পরিজনকে সুস্থ রাখতে, সমস্ত আমরা হরিনামের মধ্যে থেকেও প্রচুর আনন্দ করেছি। অধিবাস কীর্তনের দিন আমরা কিন্তু এইভাবে অনেকটা সময় আনন্দ করে কাটিয়েছি।